আসসালামু আলাইকুম। আমি রেশমা। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এই যে সকাল সকাল উঠে চলে এসেছি চা রুটি করতে। আর এখন আমি রুটি করছি। তো সকালবেলায় আমাদের রুটি খাওয়ায় বেশিরভাগ, তো চা মুড়ি অত খাওয়াই না, তো রুটি। তো এই যে রুটি করছি আর একটু মানে উল্টো লাগছে, কেননা এতদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে করে এসেছি। তো এই যে এখন বসে বসে করছি বলে একটু অসুবিধা হচ্ছে। তো এখন কি করা যাবে, করতে করতে ঠিকই অভ্যেস হয়ে যাবে। আর এইখানটা মানে জানি না কি ছিল, আগে ঘর ছিল না, বলছে কারখানা ছিল, কিছু কাজ মাজ করতে হতো, এত তেলচিটে ভাব ছিল। তো সাবান নিরমা দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়েছি, তবু তেলচিটে ভাবটা হালকা যাচ্ছে না। তো এই জন্য দুটো চালের বস্তা কেটে মানে বিছিয়ে নিয়েছি। তো ফানের পাপা বলছে যে কার্পেট এনে পরে বিছাবো। তো আমি বলছি এখন আর তো পয়সা করি হোক, তখন কিনে এনে বিছানো হবে। তো এদিকে চা রুটিটাও করা হয়ে গেছে আর এখন বসে বসেই সব কাজ করছি। তো এই যে চা রুটি করে নিয়েছি। আর এইখানে যেখানে আমরা আছি চারিদিকে এত কারখানা, সব সময় আওয়াজ, এত আওয়াজ, সব সময় মানে আওয়াজ। তো এই যে চা রুটিটা খেয়ে নিই, তারপর আবার রান্নার কাজ হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার খাওয়া দাওয়া হওয়ার পর এই যে মেয়েকে চলে এসেছি খাওয়াতে, দুধ রুটি নিয়ে এসেছি। আর এই যে জামাটা মানে পানি ফেলে ভিজিয়ে দিল, তো এই যে স্টিল বডি বার করে রয়েছে। তো ওকে এখন আমি এই দুধ রুটিটা খাইয়ে দেবো। আর এই যে খাওয়ানো দাওয়ানোর পর কাপড়গুলো কেচে নিলাম। আর এখানে কাচাকুচির তো ছাদ নেই, তো ওখানে যারা আমার পুরোনো সাথে তারা জানো, ওখানে আমার ছাদ দিয়েছিল। তো এখানে এই যে একটা ছোট্ট করা ব্যালকনি, তো ব্যালকনিতেই ফানে পাপা দুটো তার টাঙিয়ে দিয়েছে, তো এইখানেই এখন শুকানো হচ্ছে। আর এদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, তো ভাতটা আমার হয়ে গেছে। এই যে ভাতটা বসিয়ে নিলাম। তো এবার আমি রান্না করব। আর এদিকে আমি কুমড়োর তরকারি করব আর ডাল করব। আর এখানে দেখছি আদা রসুন পিসাটা আমার শেষ হয়ে গেছে, তো এখন অনেক দেরি হয়ে গেছে, তা রসুন ছিলতেও টাইম লাগে। তো ওই জন্য আমি একটুখানি আদা রসুন শিলে পিষে নিচ্ছি। তারপর আমি রসুন আর ভালো করে ছিলে আবার মিক্সারে পিষে রেখে দেবো। তো এই যে আদা রসুনটা পিষে নিয়ে তারপর আবার রান্নাটা চাপাবো। একটু অসুবিধা হচ্ছে, উল্টো উল্টো লাগছে, কিন্তু কী করবো, করে দিতে হবে। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে করতাম, সব কিছু হাতের কাছে পেয়ে যেতাম। তা এখন তো হাতে মানে অসুবিধা হচ্ছে একটু। তো ওই জন্য মশলা কোটোগুলো সব আমি লাভিয়ে নিয়েছি। তো এখানে আমি কুমড়োটা করছি আর এদিকে ডালটা আমার হচ্ছে। ধীরে সুস্থে আস্তে আস্তে সবই আদত হয়ে যাবে, অসুবিধা কিছুই হবে না। তো মেয়ের জন্য আজকে খিচুড়িটা করবো না, এর জন্য ডাল করেছি। ডাল আর ওই যে কুমড়ো আলুর তরকারি দিই ওকে খাইয়ে দেবো, তো ওই জন্য আজকে আর খিচুড়ি করছি না। তো এখনও সামান গুছাতে গুছাতে অনেক লেট হয়ে যাচ্ছে, তো এখনও ভালো করে গুছানো হয়নি সব কিছু। আর এইখানে তাকগুলো দেখেছো কত তেলচিটে চ্যাট চ্যাট করছে। কদিন ধরে ভাবছি কাগজ দিয়ে দেবো, তো খবরে কাগজ দেবো, তো হচ্ছে না। তো আজকে রান্নাটা হয়ে গেছে, তো এদিকে আমার তরকারিটা হয়েই গেছে। তো আমি বলছি কাগজগুলো এখানে আমি ভালো করে দিয়ে পরিষ্কার করে নিই, নাহলে একদম দেখতে বাজে লাগছে। আর এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার কাগজগুলো দিয়ে তেলচিটে ভাবটা এই মাথাটাও দিয়েছি আর এইগুলোতেও দিয়েছি।